আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি মোরগ পোলাও রান্না করব। আমি মুরগিকে ৪ টুকরো করে নিয়েছি। দিয়ে দিয়েছি টক দই। টক দইটা ডিপ ফ্রিজে রাখার জন্য পানি ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম লবণ আর লাল মরিচের গুঁড়া। এখন আমি মুরগির সাথে এটা ভালো করে মেখে ০.৫ ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিব। এদিকে আরেকটা পাতিলে আমি বেশ কিছুটা তেল ঢেলে নিলাম। দিয়ে দিচ্ছি গরম মসলা। এখানে আছে তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ আর গোলমরিচ। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে নিব, নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা। এখন মশলাটাকে একটু ভেজে নিব। দিয়ে দিলাম জিরার গুঁড়া আর পোস্ত বাটা। একটু ভালো করে কষিয়ে নিব। আর এখন আমি দিয়ে দিচ্ছি জয়ফল আর জয়ত্রীর গুঁড়া। আমি গ্রেভির পরিমাণটা একটু বেশি করব, কারণ মোরগ পোলাওতে একটু গ্রেভির পরিমাণটা বেশি থাকলে খেতে ভাল লাগে। আমি গ্রেভিটা আলাদা করে তুলে রাখব। দিয়ে দিলাম এখন মুরগিটা এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি টমেটো পিউরি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি ভালো করে মিশিয়ে মাংসটা আবার একটু কষিয়ে নিব। মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি দুধ দিয়ে দিব। আর দিয়ে দিলাম কাঠবাদাম বাটা। আর দিয়ে দিলাম একটু ঘি। ঢেকে দিয়েছিলাম আমি মাংসটা। আবার নেড়ে চেড়ে একটু চিনি দিয়ে দিলাম। মাংসটা হয়ে গেছে। এখন আমি মাংসটা আলাদা তুলে নিব, আর কিছুটা গ্রেভি আলাদা সরিয়ে নেব। আর বাকি গ্রেভির ভিতরে আমি এখন পোলার চাল দিয়ে দিচ্ছি। এটাকে এখন ভালো করে আমি ভেজে নেব মশলার সাথে। চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম দুধ। এখন আমি এটাকে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে দিচ্ছি লবণ আর কিছু কাঁচামরিচ। দিয়ে দিলাম একটু গোলাপ জল। এখন ভালো করে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। পোলাওটা হয়ে গেছে। এখন আমি কিছুটা পোলাও চারদিকে ছড়িয়ে মাঝখানে মাংসটা দিয়ে দিব। এভাবে করে ঢেকে দিয়ে আমি আধা ঘন্টার জন্য দমে রেখে দিব।
তৈরি হয়ে গেল আমার মজাদার মোরগ পোলাও। গ্রেভি আলাদা করে রাখলে শুকনো পোলাওটা খেতে ভালো লাগে। অবশ্যই তৈরি করে দেখবেন।